ফের বিতর্কে আব্দুর রহিম বক্সী। বিরোধীদের নিশানায় বিতর্কিত মন্তব্য। বিজেপি সিপিএম কংগ্রেসকে নিশানা। ফের বিতর্কে জড়ালেন মালদাহ তৃণমূলের কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী। প্রকাশ্যে সিপিএম এবং কংগ্রেসের কর্মীদের হাত কেটে নেওয়ার নিদান দিলেন তিনি। কালিয়াচক ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের একটি অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য করেন আব্দুর রহিম বক্সী। এই মন্তব্যের পরই শুরু হয়েছে বিতর্ক। জোরকে এক শ্রেণীর গাধারা সেই জোরটাকে ভুলে দিয়ে ঘোলা জোরে মাছ ধরার চেষ্টা করছেন এক শ্রেণীর গাধারা। আরে মাছ ধরার সামগ্রী সাপ্লাই করছেন দুই দালাল। সেই দুই দালালের নাম হচ্ছে সিপিএম এবং কংগ্রেস। তারা বিজেপিকে মদত দিচ্ছেন এই দুই দালাল। আমরা বলি বন্ধু, আরো বেশি শক্তিশালী হন। যে হাত দিয়ে মাছ ধরার সামগ্রী অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের টুটি চেপে ধরার চেষ্টা করছে যে সিপিএম কংগ্রেস, সে হাত খানা নামিয়ে দিন। আর যে মাথার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের অশান্ত করার বুদ্ধি বের হচ্ছে, সেই মাথাটাকে ভেঙে চুরমার করে পিষে দিন। তাহলে কিন্তু মমতা ব্যানার্জিকে শক্তিশালী করে পশ্চিমবঙ্গের গরিব মানুষকে নিরাপত্তার মধ্য দিয়ে নিজ নিজ ধর্ম পালনের অধিকার সুরক্ষিত রেখে কাউকে নিশানা করে এই মন্তব্য না, দাবি আব্দুর রহিম বক্সীর। আমি যেটা অরিজিনাল কথা সেটা বলেছি। মানুষের উন্নয়ন লাগাতারভাবে প্রত্যেকটা মানুষ, সিপিএম কংগ্রেস বিজেপি সবাই এই উন্নয়নে সামিল হচ্ছে। প্রত্যেকটা এলাকার সাধারণ মানুষ উন্নয়ন পাচ্ছেন, মমতা ব্যানার্জির উন্নয়ন পাচ্ছেন। অথচ আমরা লক্ষ্য করে দেখছি লাগাতারভাবে একদিকে সিপিএম কংগ্রেস মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিষোদ্গার করছে, আর অন্যদিকে বিজেপি গোটা পশ্চিমবঙ্গটাকে অশান্ত করে দেওয়ার চেষ্টা করছে। আর্থিক সংকট তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গটা ভাঙার চেষ্টা করছে। জাতপাতের নামে পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। আর এই মাছ ধরার সামগ্রী সাপ্লাই করছে সিপিএম এবং কংগ্রেস, আর মাথাটা আছে এখানে বিজেপি। সেখানে আমি আমার বক্তব্যটা বলেছি। আমি কারো বিরুদ্ধে বলিনি, কাউকে হুঁশিয়ারি দেওনি, আর হুঁশিয়ারি দেওয়ার লোকও আমরা না। আব্দুর রহিম বক্সীর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আব্দুর রহিম বক্সীর এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিজেপি। রহিম বক্সী কুকথার জন্য জেলায় পরিচিতি লাভ করেছেন আমাদের এখন। তিনি সর্বদাই এরকম কুকথা বলছেন, অশিক্ষিত মতো কথা বলছেন, লজ্জা শরমের তার ব্যাপার নেই। এবং তিনি একটা ধারণা তার হয়েছে যে তিনি এইভাবে বিরোধীদের যদি আক্রমণ করেন, কুকথা বলে, তাইলে হয়তো উপরের নেত্রী তাকে আরো বেশি দিন সভাপতি হিসেবে রাখবেন। তিনি নিজের পদ টিকিয়ে রাখার জন্য এরকম একটা অসভ্য রাজনীতি মালদায় সৃষ্টি করেছে, যেটা মালদার কালচার ছিল না। আমরা তার এই রাজনৈতিক যে প্রক্রিয়া, সেটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। এবং তিনি যেভাবে কথা বলছেন, সেটা যে দলেরই হোক, এরকম অপমানসূচক কথা, এরকম থ্রেটেনিং মূলক কথা আমরা কিন্তু কোনো রাজনীতিকের মুখে আগে শুনিনি। প্রসঙ্গত উল্লেখ্য, আব্দুর রহিম বক্সীর বেলাগাম হওয়া এই প্রথম নয়। এর আগেও বিরোধীদের দাঁত ভেঙে দেওয়া এবং জিভ টেনে ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন আব্দুর রহিম বক্সী। সেসব বিতর্কের রেশ কাটতে না কাটতে ফের বিতর্কের মুখে বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি। কালিয়াচক থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।